শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে অনুশীলনী 1.2 এর 1, 2 ও 3 নম্বর অঙ্ক করেছি। আজকে আমরা 4 নম্বর থেকে শুরু করব। 4 নম্বর প্রশ্ন আছে, নিচের ফাঁকা ঘরের চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একটা অঙ্ক দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, সংখ্যার মধ্যে একটা ফাঁকা ঘর রাখা আছে। ফাঁকা ঘরে কোন অঙ্ক বসালে বা কি কি অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা আজকে আমাদের অঙ্ক শুরু করি। সমাধান। তাহলে এই 5 ফাঁকা ঘর 4, 7, 2, 3 এই সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল ফল 5 যোগ 4 যোগ 7 যোগ 3, মানে 5 4 এ 9, 9 এর সাথে 16, 16 দিয়ে 18, 18 3 21। আমরা কি জানি 9 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 21, যা 9 দ্বারা বিভাজ্য নয়। যা 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে যা 9 নিলে পরে 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই 21 এর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 21 এর সাথে আমার 9 দ্বারা বিভাজ্য কি কি? 9, 18, 27। তাহলে 21 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 27। আমি যদি 21 এর পরে 6 যোগ করি তাহলে সংখ্যাটি 27 হবে। তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা লিখে ফেলি, যদি 21 এর সাথে 6 যোগ করি তাহলে 21 যোগ 6 সমান 27, যা 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ ফাঁকা ঘরে যদি আমি ফাঁকা ঘরে ফাঁকা স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আছে 8, 1, 2 ফাঁকা ঘর 7, 4। তাহলে এটাও এরকম। আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 8, 1, 2 ফাঁকা 7, 4 এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল 8, 1, 2, 7, 4 সমান সমান 9, 10, 11, 11 সাথে 18, 18 4 22, যা 9 দ্বারা বিভাজ্য নয়। যদি 22 এর সাথে 5 যোগ করি
তাহলে 5 যোগ 5 27 হবে, যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে ফাঁকা স্থানে বা তাহলে সংখ্যাটি হবে 8 1 2 5 7 4। ফাঁকা ঘরে বা ফাঁকা স্থানে 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ফাঁকা স্থানে 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি এই দুটো অঙ্ক বুঝতে পারছো। এরপরে আসি আমরা 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্ক অর্থাৎ গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন দেখো, প্রথমেই ফাঁকা ঘর আছে, তারপর আছে 4 1 5 7 8। আমরা সমাধান শুরু করি। ফাঁকা ঘর 4 1 5 7 8 এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল চার একে 5 5 5 10 10 এর সাথে 17 17 আর 8 এ 25, যা 9 দ্বারা বিভাজ্য নয়। যদি 25 এর সাথে 2 যোগ করি তাহলে তা 9 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 2 4 1 5 7 8। ফাঁকা স্থানে 2 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো, আমি 2 কেন যোগ করতেছি বা ওইখানে আমি 5 যোগ করলাম কি জন্য? কারণ আমাদের আগেরটাতে বের হয়েছিল 22, 22 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য হচ্ছে 27, 27 এর পরে হচ্ছে 36, কিন্তু 36 নিলে আমাকে 22 আর 36 থেকে নিলে 14 নিতে হতো। 14 হচ্ছে 2 ঘর, কিন্তু আমার এখানে আছে 1 ঘর ছিল, এই জন্য আমাকে 22 এর পরবর্তী 27 নিতে হয়েছে। 27 আর 27 থেকে 22 বাদ দিলে হয় 5, এজন্য আমি 5 যোগ করে এর আগের অঙ্কটা করছে। এটাতে দেখো আমার যোগ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল বের হয়েছে 25। 25 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 27, যা 9 দ্বারা বিভাজ্য। এরপরে 27 এর পরে আছে 36, কিন্তু 36 নিলে আমাকে 2 ঘর নিতে হবে, যার জন্য আমাকে 27 নিতে হয়েছে। আর 25 এর সাথে 2 যোগ করলে 27 হবে, এজন্য আমার ফাঁকা ঘরের সংখ্যাটি হবে হচ্ছে 2। এরপর আসি ঘর নম্বরে। ঘর নম্বরে দেওয়া আছে 5 7 4 2 ফাঁকা। অতএব 5 7 4 2 এ ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল
8+7+4+4+2 সমান সমান 6, 6 এর সাথে 13, 13 এর পাশে 18, যা 9 দ্বারা বিভাজ্য। এখন দেখো আমার আগেরগুলো 9 দ্বারা বিভাজ্য হচ্ছিল না, এই জন্য আমি যোগ করতেছিলাম, কিন্তু এখন আমার 9 দ্বারা বিভাজ্য হয়েছে। তাহলে আমরা এখন কি করব? তাহলে এখন এখানে দুইটা অ্যান্সার হবে, এক হচ্ছে 0 অথবা 9, কারণ আমি যদি এর সাথে 0 বসাই তাহলে 18 এর সাথে 0 যোগ করলে 18ই হবে, আবার যদি 9 বসাই তাহলে 18 সাথে 9 যোগ করলে 27 হবে। তাহলে আমার 27 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমার উত্তর হবে হচ্ছে দুইটা। এখন আমরা একটু সাজিয়ে লিখি, যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে 18 এর সাথে 0 অথবা 9 যোগ করলে 18 যোগ 0 সমান সমান 18, অথবা 18 যোগ 9 সমান সমান 27 হবে, যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে সংখ্যাটি হবে 7, 5, 7, 4, 2, 0, অথবা 5, 7, 4, 2, 9। ফাঁকা স্থানে 0 এবং 9 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আশা করি এই অঙ্ক বুঝতে পারছো, ফাঁকা ঘরে কিভাবে বসাতে হবে। এখন যদি আমাকে 9 না দিয়ে আমাকে যদি বলতো 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে, তাহলেও আমাকে সেম এই কাজই করতে হতো, অথবা যদি আমাকে 4 অথবা 2 দিয়ে করতো তাহলে এই কাজই করতে হতো। এরপরে অঙ্কে আমরা চলে আসি। এরপরের অঙ্ক 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাকে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা সমাধান করে ফেলি। আমরা কি জানি? আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 এবং 4টি শূন্য। কিন্তু দেখো এইখানে 1 আর 4টা শূন্য যোগ করলে একই হয়, কিন্তু আমাকে বলছে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তা আমরা কি জানি 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে, 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে সংখ্যাগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এর যোগফল, তাহলে এটার যোগফল কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার যোগফল 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে
যদি এমন একটা সংখ্যা নিতে হবে যা ৩ দ্বারা বিভাজ্য হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে। দেখো আমি যদি ২ যোগ করি তাহলে ২ আর ১ এ ৩ হবে। যদি ২ যোগ করি তাহলে ১ যোগ ২ যা ৩ দ্বারা বিভাজ্য। এখন কথা হচ্ছে এই ২ টা আমি কোথায় নিব? ২ টা এমন ভাবে নিতে হবে যা ১০০০ এর চাইতে বড় এবং ক্ষুদ্রতম হবে। ১০০০ এর কাছাকাছি হতে হবে। ১০০০ এর কাছাকাছি, ১০০০০ এর কাছাকাছি। আমি ভুলে ১০০০ বলে ফেলছি, ১০০০০ হবে। ১০০০০ এর কাছাকাছি সংখ্যা এবং ১০০০০ থেকে বড় ১, ২, ৩, ৪ এর বড় এবং কাছাকাছি সংখ্যা কাছে সংখ্যা ১, ২ যা ৩ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এই একক স্থানীয় অঙ্কে যদি আমি ২ বসাই তাহলে আমার সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা ১,০,০,০,২ এটাই উত্তর। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এখন আমরা ৬ নম্বর অঙ্কে চলে আসি। ৬ নম্বর অঙ্কে বলছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ৬ দ্বারা বিভাজ্য। তাহলে আমরা ৬ সমাধান করে ফেলি। আমরা কি জানি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা? জানি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৭টা নয়। এখন আবার ৬ দ্বারা বিভাজ্য হতে হলে ২ এবং ৩ ৬ দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে ৩ দ্বারা বিভাজ্যের নিয়ম কি? অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগফল ১ ৯ ১৮ ২৭ ৩৬ ৪৫ ৫৪ ৬৩ যা ৩ দ্বারা বিভাজ্য। এখন আমাকে দেখতে হবে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হয় কি না। এখন আমরা দেখি ২ দ্বারা বিভাজ্য হয় কি না। ২ দ্বারা বিভাজ্যের নিয়ম হলো একক স্থানীয় অঙ্কে শূন্য অথবা জোড় সংখ্যা থাকতে হবে। আমরা
দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ অঙ্কটির বা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ৯, যা ২ দ্বারা বিভাজ্য নয়। তাহলে সংখ্যাটি কি ৬ দ্বারা বিভাজ্য হবে? বিভাজ্য হবে না। তাহলে আমাকে এমন একটি সংখ্যা নিতে হবে যা ৩ দ্বারা বিভাজ্য এবং ২ দ্বারাও বিভাজ্য হয়। তাহলে আমি যদি এই সংখ্যা থেকে ৩ বিয়োগ করি, তাহলে যদি আমি সংখ্যাটি থেকে ২, ৩, ৪, ৫, ৬, ৭ এর থেকে এর সাথে ৩ যোগ অথবা বিয়োগ করি, তাহলে ৬ দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো, যদি আমি ৩ যোগ করি তাহলে সংখ্যাটি ৮ অঙ্কের হয়ে যাবে। তাহলে আমার যোগ করা যাবে না। দেখো তাহলে, যদি ৩ যোগ করি তাহলে সংখ্যাটি হবে ৮ অঙ্কের। অর্থাৎ হবে ৮ অঙ্কের। আবার ৩ বিয়োগ করলে সংখ্যাটি হবে ৭ অঙ্কের। এবং ২ ও ৩ দ্বারা বিভাজ্য হবে। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৬টা ৯ এবং ৬। এটাই আমার উত্তর। এটা ছিল ৬ এর উত্তর। এরপর আসি আমরা ৭ নাম্বার অঙ্কে। ৭ নাম্বার অঙ্কের প্রশ্ন আমরা লিখে ফেলি আগে। ৭ নাম্বার প্রশ্ন আছে ৩, ০, ৫, ২, ৭ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয় করো। অর্থাৎ এই সংখ্যাগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ৪ এবং ৫ দ্বারা বিভাজ্য হয় কি না। তাহলে আমরা লিখে ফেলি
সমাধান 30527 দ্বারা গঠিত সংখ্যা বৃহত্তম সংখ্যা কি হবে? 75320। এখন আমাকে প্রমাণ করতে হবে সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কি না। তাহলে আমরা 4 এর নিয়ম লিখি। আমরা জানি কোন সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত 4 দ্বারা বিভাজ্য সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর একক ও দশক স্থানীয় অঙ্ক কি? 20। একক ও দশক অঙ্ক দ্বারা গঠিত 20 যা 4 দ্বারা বিভাজ্য। অতএব 75320 4 দ্বারা বিভাজ্য। এটা গেল 4 দ্বারা বিভাজ্য। এখন আমাকে প্রমাণ করতে হবে 5 দ্বারা বিভাজ্য হয় কি না। এখন তাহলে আমরা 5 দ্বারা বিভাজ্য দেখি। তাহলে 5 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা জানি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে এটি 5 দ্বারা বিভাজ্য। 75320 এর একক অঙ্ক 0। তাহলে 75320 সংখ্যাটি 5 দ্বারা অতএব 30527 দ্বারা গঠিত বৃহত্তম 75320 যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য। এটাই আমার উত্তর। আশা করি বুঝতে পারছো। আজকের ক্লাস এবং অনুসরণী 1.2 এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে
কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।